মা, তুমি না খেলে সেও কিছু খাবে না। খাবে না তো খাবে না, তা আমি কি করবো? দেখো মা, পোয়াতি বউটা সারাদিন খেটে খুটে রাতে কিছু না খেয়ে শুয়ে পড়বে, সেটা কি ঠিক হবে বলো? তো যাও না, মহারানীকে গিয়ে বোঝাও না যে তার পেটে একটা আছে, আমাকে বলে কি লাভ? ইচ্ছে করে খাচ্ছে না, না জেদ ধরেছে? সে কি করছে আমি জানি না, কিন্তু তোমরা যদি দুজনেই না খাও তাহলে যে খাবার ফেলা যাবে। সে ভারী লক্ষ্মীর দশা বটে। লক্ষ্মীর দশা আমার বহুকাল আগেই ঘুচেছে সুশীল। মা এসো না, খেয়ে নাও না, ওসব কথা রাখো দেখি। কেন রে, কেন? হ্যাঁ, মহারানী জেদ ধরেছে খাবে না বলে, সেই জন্যে? যে বলো মা, আমার সঙ্গে তার। দেখ, কেন সে খাবে না তাকে আমি বুঝিয়ে না ভেবেছিস? চালাকি করাচ্ছি। দেখো মা, দেখ সুশীল, সে দুপাতা লেখাপড়া শিখেছে, তার স্বামী খবরের কাগজ আনে, সে পড়ে, তাই বলে সে যেন মনে না করে যে আমার চেয়ে তার বুদ্ধি বেশি। বলে দিস তাকে। সে দেখা যাবে খন। তুমি এসো দেখিনি, খেয়ে নাও, নইলে আবার শরীর খারাপ করবে। নাও এসো, খাও। আমি খাবো না। তার উপর তুই জোর করতে পারিস না, আমার উপর জোর খাটাতে আসিস কেন রে? আমার ছেলেকে কেন সে মেয়ে মানুষ বলবে? সে কি তার ইয়ার্কির পাত্র? আচ্ছা বাবা, ঘাট হয়েছে, তুমি এসো দেখিনি, খেয়ে নাও। এই তোরা তোরা ওকে মাথায় তুলে নেচেছিস, তাই এই সমস্ত বেহায়াপানা বাড়িতে ঢুকেছে। ঠিক আছে, আমি তাকেও খাওয়াবো খন। তুই কি ছেলে ভোলাতে এসছিস? হ্যাঁ, দেখ সুশীল, ওই মেয়ে মানুষের জেদ আমিও ভাঙতে জানি, কিন্তু ভাঙবো না। আজ আমি খেয়ে নিচ্ছি, কিন্তু ওনার জন্য খাচ্ছি না। উনি না খেলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ওর পেটে যেটা আছে সেটা আমারই বংশের, তার জন্য খাচ্ছি, এটা বলে দিস। আর বলবি সেও যেন খেয়ে নেয়। এ সময় যে খাওয়া দরকার সেটা তো ওনাদের পাঠশালে কেউ শেখায়নি, আমি বলেছি, এটাই বলে দিবি, বুঝলি? যেন খেয়ে নেয়। মা খেলো তাহলে? ওইভাবে কি দেখছো তুমি? ভারী চিন্তায় ছিলে মনে হচ্ছে। আবার? জরুরি কথা আছে বলছিলে? বলবো, তাড়াতাড়ি কি আছে? তারা তো তোমার, নিচে গিয়ে বলে এলে। না মানে যেটা, আমার ঘুম পাচ্ছে। অমনি অমনি না, তোমার তো আমার সঙ্গে কথা বলার সময় ঘুম পেয়ে যায়, আর যখন বড় জামাইবুর সঙ্গে বারান্দায় বাহার দিয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা কও, তখন ঘুম পায় না। বলো তো, তোমার সঙ্গেও ঘন্টার পর ঘন্টা কথা কই? সে কথা আমি বলেছি? বলনি? তবে আমিই ভুল বুঝেছি। মেজবু, কেন তুমি বোঝো না?
ওরকম একটা বাইরের পুরুষ মানুষের সঙ্গে তুমি যদি ঘন্টার পর ঘন্টা কথা কও, তাহলে লোকে খারাপ কথা বলবে। লোকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেউ খারাপ বললে আমি খারাপও হলুম না, ভালো বললে ভালো হলুম না। আমি ঠিক যেমনটি তেমনটি রয়ে গেলুম। হয় হয় সেই সব কথা আমি মানে বুঝি না। আমি বড় ঠাকুর জামাইয়ের সঙ্গে কথা কইলে তোমার কি? মাই তো অনুমতি দিয়েছেন কথা বলার। ভিন্নতি হয়েছিল মায়ের, বুড়ো বয়সে বুদ্ধি ধ্বংস হয়েছে। ভাগ্যি মল্লিকা বা মার কানে এই কথাটা গেল না। অবশ্যই মা জানলেও কখনো বিশ্বাস করতেন না যে তার মাতৃভক্ত মেজ ছেলে এই কথাটি বলেছে। মেজ বউ, তুমি কিন্তু মাকে ঠেস দিয়ে কথা কইছো বলে দিলুম। ঠেস দিয়ে আমি কথা কইছি? তুমি বললে না মায়ের বুদ্ধি ভ্রংশ হয়েছে। সে আমি কথার কথা বলেছি। তখন সন্ধ্যেবেলা মেজ বউ একখানা কথার কথাই বলেছিল, কিন্তু বলেছিল যে মেজ বউ, তাই একখানা প্রলয় ঘটতেই হলো। আর তুমিও সবার সামনে দূর করে দিয়ে আসবো বলে ভারী একখানা সুখ পেয়ে নিলে। যদি সত্যি ক্ষমতা থাকে তবে আর ফাঁকা আস্ফালন না করে বিদায়টা করে দিয়ে এসো। আসবো, তাই দিয়ে আসবো। তুই মাকে অপমান করবে আর আমি চুপ করে বসে থাকবো না? মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকতো তবে বুঝতে যে মাকে আমি কোনো কালেও অপমান করি। তিনি কিছু বললে সেটা ঠিক না হলে বলেছি এটা ঠিক নয়, সেটা অপমান বলে না। বরং তুমি যেটা করো সেটা কি ভেবে দেখো। মার সামনে চুপ করে থেকে ঘরে বসে মাকে গাল পারো, তাতে মার মান ভারী বাড়ে। আমি মার পিছনে এসে গাল দিই মাকে? এই কাজ আমি কবে করেছি? এই খানিকক্ষণ আগে মার সম্পর্কে যা যা বলছিলে সেগুলো তো ভারী মানের বলে মনে হলো না? এই কিছুদিন আগে মা যখন তীর্থে যেতে চাইলেন তখন ঘরে বসে মাকে নিয়ে হাজারটা বাজে কথা বলনি? মেজ বউ, সে কিন্তু অন্য কথা। অন্য কথা? তুমি বললে অন্য কথা, আমি বললে একই কথা, তাই তো? শোনো, জেনে রাখো, কথার মানে না বুঝে সারা পাড়া শুনিয়ে বউকে শাসন করলে সত্যিটা মিথ্যে হয়ে যায় না। কি আমরা কথার মানে বুঝি না? আর মাকে যে নির্বুদ্ধি বললে সে কথাটার আসল মানে কি? তোমার সঙ্গে কথা কওয়া মানে সময় নষ্ট করা। সেবার যেদিন ছোট ঠাকুরজিকে চিলেকোটার ঘরে পাঠিয়ে তোমার হাতে মার খেলুম সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম এই জন্মে তোমাদের সঙ্গে আর রসিকতা করবো না। আমারই দুর্মতি হলো, সে প্রতিজ্ঞা আমি ভুললুম। তাই না আজ আবার একখানে রসিকতা করে বসলো। রসিকতা? মাঠের রসিকতা পারত, মাকে নিয়ে রসিকতা? বললো তো ঘাট হচ্ছে, কান মলছি নাক মলছি, বলো তো নাকে খড় দিচ্ছি। থাক থাক থাক, আর বেশি বাড়াবাড়ি করতে হবে না তোমার। এটা কি হচ্ছে? হ্যাঁ, মাদুর পাতা হচ্ছে। এখানে কি শোয়া হবে? মেজবাবু, কথাখানা কানে গেল না? এখনো ঠিক করিনি। তার মানে? কাগজখানা পড়ে ঠিক করব কোথায় শুধু। শুতে আসবে না? তুমি শুয়ে পড়ো। তার মানে এখন কাগজ পড়বে তুমি? হ্যাঁ। এই যে বলে ঘুম পেয়েছে, ছুটে গেছে। রসিকতা হচ্ছে? এটা কি ধরনের রসিকতা হচ্ছে? বললাম তো, কান বলছি নাক বলছি, আর কখনো রসিকতা করবো না। মেজবাবু, ভালো কথা বলছি কিন্তু শুতে এসো। না, তেজ দেখাচ্ছ? মোটেই না। আচ্ছা, আমি কাল থেকে কাগজ আনা বন্ধ করে দেবো। জব্দ করবে? দরকার পড়লে তাই করব। আমি দুলুকে দিয়ে আনাবো। দুলো দুদিন বাদে চলে গেলে খুদুদিকে দিয়ে আনাবো। খুদুকে বারণ করে দেবো, দেখি সে কেমন করে আনে। তাকে বারণ করে দিলে আমি দোরের কাছে দাঁড়িয়ে কাগজওয়ালা ডেকে কাগজ কিনবো। বাবা বাবা, তা সেটা এতদিন করা হয়নি কেন শুনি? সেইটাই তো আমিও ভাবছি। ভাবো, তাই ভাবো, আর আমিও দেখবো তুমি কেমন করে কাগজ আনো। ডেকে নিও, আমিও আনাবো।
রে, রাত কাবার হতে চললো, এখন তো দু চোখে ঘুম নেই কেন? ঘুমো বলছি। ভালোই হচ্ছে বলো, বাড়িতে এক একখানা ঘটনা ঘটছে আর প্রলয় কাণ্ড চলছে যেন। আমার মোটে ভাল লাগে না মল্লিকাটা, না ওর জন্যই তো আজকে আবার অশান্তিটা হলো। যত বলি ওরে চুপ কর, ওরে চুপ কর, তো মেয়ে আমার কথা শুনে বলো। হবে না, ও তো এই বাড়ির ধারাই পাচ্ছে। ও মা, কি বলছো তুমি? আর মল্লিকাটা বলি হারিয়ে যায়, সারাক্ষণ কোনো না কোনো অলক্ষণে কাণ্ড ঘটিয়ে চলেছে। এই শিখছে, খুব ভালো। ওর যে কেন এত মেজ বউয়ের নামে কুচ্চ করা, অথচ দেখো সেই তোকে সব থেকে বেশি দেয়। সে আর কি করবে বলো, ছোটবেলা থেকে দেখে আসছে যে তার কোনো কথা এ বাড়ির কোনো লোক শোনে না, শুধু এই কথাগুলো সবাই শোনে। এই ঘুমো না তুই। সবার সামনে নিজেকে বেশ একখানা মাতব্বর বলে মনে করে, আর তাই আরো বেশি করে করে এগুলো। তা বলে ছেড়ে দিলে তো হয় না। আমার আমার সারাক্ষণ ভয় বুক কাঁপে। এই বুঝি কি বললে, এই বুঝি কি করলে। কতবার ওকে মারধরও করেছে জানো তো, মেয়ে শুনলে তো। না না, এসব গায়ে হাত তুলে হবে না, বুঝলে, ওকে ভালো করে বোঝাতে হবে। তুমিও তো ওকে একটু শাসন করলে পারো, তুমি তো কিছুই বলো না ওকে। আর মেজো বউ, তাকেও বলি হারি চাই, সংসারে কখন কি কথা বলতে হয় তা এতকালেও শিখলে না। শিখলো না কি বলছো গো? বলো কথা রাগ ঢাক করতে শিখলো না। নইলে নইলে এ বাড়িতে হক কথা তো একমাত্র সবার সামনে দাঁড়িয়ে মেজো বই বলতে পারে। আরে তেল তেল, এই এই কি তখন তোকে কই মাছের মতো ছটপট 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 করছিস? হ্যাঁ, বলি পেট কামড়াচ্ছে নাকি? পেট কামড়াতে কেন যাবে? যা গান্ডে পিন্ডে গিলিস, কতবার বলেছি ওই শরীরে অত খাস না। দেখো শেষদা, আমি মরছি নিজের জ্বালায়, তুমি আর তার মধ্যে জ্বালাময় ভাষণ শুরু করো না। বলি বাবলি বাবলি, এই তোমার কিসের জ্বালা শুনি? ধুর, মেজে দিয়ে যা ঠান্ডা উঠছে, আরে কাঁপুনি ধরিয়ে দিলে। আরে এই ঠান্ডা এমনি শোয়া যায়? কি করবি বল, শালা বলে কথা। তা জামাইবাবুর জন্য এটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। আরো 3 দিন এইভাবে শুয়ে থাকতে হবে কিন্তু, বলে দিচ্ছি। দূর দূর, ভালো লাগে না। এই এই শ্বশুর বাড়িতে এসে এতদিন থাকার কি আছে? কথাটা সকালবেলা জামাইবাবুকে জিজ্ঞেস করিস। এখন শো দেখি। 3 দিন এভাবে শুলে না নিউমোনিয়া ধরে যাবে। তা যদি ধরাতে পারিস পেগা, তোর বরাত খুলে যাবে। এই কেমন করে? দেখ, নিউমোনিয়ার রুগীকে তো আর মেঝেতে শুয়ে রাখা যায় না, তোকে তখন খাটটা ছেড়ে দেওয়া হবে। আর তাই যদি চাস পেগা, তাহলে এক্ষুনি দাওয়াই গিয়ে শুয়ে পড়, তোর নিউমোনিয়া ঠেকায় কি। যা যা শুয়ে পড়, শুয়ে পড়। এই এই আমাকে নিয়ে খালি রগড় করা না। আমি তো রগড় করতে চাইনি। তুই যদি বারবার ছটপট করে করে আমার ঘুমটা চটিয়ে দিস, আমি কি করবো? তা তুমি শো না, কে তোমাকে বারণ করেছে শুতে? একটু শুবি? আসছে না বুঝি? বড় জামাইবাবু, বেকার ঘুম ছুটে গেছে।
রাতে ঘুম ছুটে যাওয়ার মতন কি হলো? না, কিছু না। ওই বিয়ের আশায় ভেড়া পড়েছে কিনা, তাই বেচারা রাতভর ছটফট করছে আর মেজ বউকে মুন্ডপাত করছে। এ বাড়িতে হক কথা তো একমাত্র সবার সামনে দাঁড়িয়ে মেজ বই বলতে পারে। মা, কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। মা পেকার বিয়ের জন্য জোর করছে তো। পেকা এখন একখানা মেয়ের দায়িত্ব নেওয়ার মতো মানুষ হয়েছে। ঠিকই বলেছে, বুঝলে? একখানা বেটা ছেলে দেখে পেকার ফেরে বলেছে মেজ। এই, তুই মুখ টিপে টিপে হাসছিস কেন রে? ঘুমো, ঘুম নেই চোখে? এর আশায় ভেড়া পড়েছে কিনা, তাই বেচারা রাতভর ছটফট করছে আর মেজ বউকে মুন্ডপাত করছে। বাজে বকো না, চটবো। এই তো একটু আগেই বলছিলি আমার বিয়েটা যদি কেচে যায়। ভালো হচ্ছে না সিস্তা। এই দুঃখ করিস না, দুঃখ করিস না, দুঃখ করিস না। দেখ, সবার জীবনে কি আর সব হয় রে? কি করবি বল? বিয়েটা যদি কেচে যায়, দুঃখ ব্যথা সব বুকে চেপে রেখে দীর্ঘশ্বাস ফেলে আর কি করবি? আহা, কবি না ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়ো তো, চলো ঘুমিয়ে পড়ো। সিস্তা তুমি বেচারাকে অনেক ব্যতিব্যস্ত করছো। না রে প্রকাশ ভাই, তোমার শেষদাটি একা একা ছাদনা তলায় যাবে সেটি হচ্ছে না। তোমাকে নিয়ে যেতে হবে। বিয়ে কি করতে চায়? আমি মোটেও বিয়ে করতে চাই না। সিস্তা তার নিজের ইচ্ছাগুলো এখন আমার উপর চাপাচ্ছে। তাই বুঝি? তা বেশ, কাল সকালে মীমাংসা হবে কোন। কাল কি ইচ্ছে? এখন ঘুমিয়ে পড়ো দেখিনি, রাত অনেক হলো।